আমাদের জীবন থেকে একটা একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো করার সেগুলি কি করা হয়ে উঠছে? অনুপম রায়, অনুপম রায়, অনুপম রায় আবার যেন সেই পুরনো ছন্দে ফিরে এসছে। ইয়েস, আমি কথা বলছি প্রধানের যে দ্বিতীয় গান, যেটা আজকে রিলিজ করা হয়েছে, ফিরে এসো, এই সংটা নিয়ে। যে গানটার গেয়েছেন অনুপম রায়, যে গানটার মিউজিক ডিরেক্টর অনুপম রায় এবং যার লিরিসিস্টও অনুপম রায়। তো সেই কারণেই আমি বলবো অনুপম রায় অ্যান্ড অনুপম রায় অ্যান্ড অনুপম রায়। সত্যি তার সেই ফ্লেভার, সেই 22শে শ্রাবণের যে গানের যে ছোঁয়া, বা সেই সময়ের যে অনুপম রায়ের যে গানগুলো আমরা শুনে এসছি একটা সময়, সেই ফিলটাই যেন দিচ্ছে এই গানটায়। এবং এই গানটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দেব, সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্রিষা, মমতা শঙ্কর, এদের প্রত্যেক ক্যারেক্টারকেই আমরা দেখতে পাচ্ছি। এই গানের লিরিক্স যেরকম সুন্দর, তেমনি রিদিম বা এর ছন্দ। এবার যদি আমি আসি ভিডিওর কথায়, তো সেটা হচ্ছে অবশ্যই আমরা এর প্রথম সিনেই দেখতে পাচ্ছি দেবকে পুলিশের পোশাক পরে বাইক নিয়ে নর্থ বেঙ্গলের রাস্তা দিয়ে আসছে, এবং সেইখানে ড্রোন শট পুরো উপর থেকে ঈগলের চোখে সেই সিনটাকে ধরা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। পরের সিনেই আমরা দেখতে পাচ্ছি পরাণ বন্দ্যোপাধ্যায় সে খাটে শুয়ে কোথাও গিয়ে একটা চাপা কষ্ট তার মধ্যে আমরা অনুভব করছি। আস্তে আস্তে এগোয় এবং তারপরে আমরা সোহমকে দেখতে পারি, এবং একটা সিন আছে এই গানের মধ্যে যেখানে দেব একটা বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালে ছুটে আসছে এবং তার মা কাঁদতে কাঁদতে তার সাথে দৌড়চ্ছে। ওই সিনটা কিন্তু গায়ে কাটা দিয়ে যায়। সত্যি এটা হয়তো কোনো একটা ঘটনা আছে, কোনো একটা ইনসিডেন্ট, যার ফলে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, সেটা আমরা অবশ্যই সিনেমাটা যখন দেখবো বুঝতে পারবো। তো জাস্ট গানে ওই সিনটাকে রাখা হয়েছে, এবং সেটাই কিন্তু হার্ট টাচিং একটা মোমেন্ট আমি বলবো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ওই ঘটনাটার সাথে প্রত্যক্ষদর্শী হব, আমার মনে হয় কোথাও গিয়ে আরও বেশি আমরা কানেক্টেড হতে পারবো। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ছবিগুলো সেগুলো ফুটে উঠছে। সেখানে সৌমিত্রিষাকেও একটা জায়গায় দেখা যাচ্ছে, অবশ্যই মমতা শঙ্করকে আমরা কাঁদতে দেখছি। তো এরকম টুকরো টুকরো অনেক কোলাজ রয়েছে গানটার মধ্যে, কিন্তু স্পেশালি আমি বলবো গানটার কথা। গানটা অবশ্যই একটা খুব সুন্দর গান, এবং এখানে বেশ কিছু লাইন আছে যে লাইনগুলো কিন্তু মনের দাগ কেটে যায়। বিশেষ করে যেখানে অনুপম রায় বলছে যে ফিরে এসো ঝড় হয়ে, তো অবশ্যই পৃথিবী তোমাকে চায়। কোথাও গিয়ে এখানে যে হতাশার একটা জায়গা তৈরি হচ্ছে মনের মধ্যে, সেই হতাশা কাটিয়ে দেওয়ার একটা গান আমি বলবো। অবশ্যই ইন্সপায়ার করা এবং মোটিভেশনাল একটা সং এটাকে বলা যায়, কারণ মানুষ যখনই কোনো ডিপ্রেশনে থাকে এবং সেই ডিপ্রেশন থেকে উঠে আসার জন্য একটা হাত দরকার, আমার মনে হয় এই গানটা সেই হাতের কাজ করবে। তো আমার রিয়াকশান এটাই ছিল। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।